সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নম প্রণতহস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 1 মার্চ 2026, আজকের বার রবিবার। জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র পুষ্যা, আজকের করণ কৌলব, আজকের যোগ শোভন। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 46 মিনিট ও 55 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 20 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল 4টা বেজে 17 মিনিটে, চন্দ্রাস্তের সময় ভোর 5টা বেজে 58 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ দুপুর 12টা বেজে 10 মিনিট ও 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 57 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় বিকেল 4টা বেজে 48 মিনিট ও 12 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 34 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় সূর্যদেবের জয়। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা আজ অবশ্যই চুরি ডাকাতির বিষয়ে একটু সতর্ক থাকুন, কিংবা অনেক ক্ষেত্রে আপনার প্রিয় কিছু জিনিস আপনার নিজের হাত থেকেই নষ্ট হয়ে যেতে পারে। আপনার কিছু ভুল ব্যবহার কিংবা ভুল কিছু কথাবার্তার কারণেও অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে। এছাড়াও রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। যানবাহন ব্যবহার করার সময় কিন্তু আজকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে সিংহ রাশির যারা জাতক রয়েছে, নিজের প্রতি একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। এবার আপনাদের জানিয়ে রাখি, যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটিভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো সময় কিন্তু থাকছে না। পাশাপাশি আপনাদের কোনো আত্মীয়র জন্য বিবাদ অশান্তি দেখা দিতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অভিমান বৃদ্ধি পাবে। বিবাহ নিয়ে বিলম্ব হতে পারে। তাই যতটা সম্ভব আপনারা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসাপাতি কিন্তু খুব একটা মনের মতো হবে না। আপনাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও খুব একটা ভালো সফলতা কিন্তু অর্জন করতে পারবেন না। সুতরাং নিজের ওপর ধৈর্য রাখুন এবং নতুন কোনো কাজকর্ম শুরু করার আগে একটু ভাবনা চিন্তা করুন, কিংবা গুরুজনদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, অথবা আপনার থেকে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজকর্ম করলে, নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে আজ অনেকটাই কিন্তু সময়ের সঙ্গে লাভবান হতে পারবেন। অংশীদারি ব্যবসায় আজকে ভালো লাভ রয়েছে, তবে পার্টনারের সঙ্গে খুব সুন্দর সমতা বজায় রাখা প্রয়োজন। তার সঙ্গে ভালো ব্যবহার, কথাবার্তা, আপনার ব্যবহারই কিন্তু আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। আজ আপনারা রাজনৈতিক বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। রাজনৈতিক দিক থেকে আজকের সময় খুব একটা ভালো হবে না। এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। মিশ্র ফলাফল পাবেন শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে। যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই শিক্ষাক্ষেত্রে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে সহপাঠক সহপাঠিকা কিংবা শিক্ষক শিক্ষিকার সহযোগিতা নিতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত শিক্ষার্থীরা একটা ভালো সুযোগের অপেক্ষা করছিলেন, আর্থিক কিছু সংকটের কারণে হয়তো আপনারা এগোতে পারছিলেন না, কিংবা অনেক ক্ষেত্রেই সেই সুযোগটাও আপনাদের জন্য হচ্ছিল না, তো আজকের দিনে কিন্তু সেই সুযোগ আপনাদের জন্য তৈরি হতে চলেছে। নিজের ওপর কিছুটা ধৈর্য রাখবেন, নিজের ওপর ভরসা রাখবেন, এবং আজ প্রত্যেকের সঙ্গেই আপনারা কম বেশি বন্ধুত্ব রাখার চেষ্টা করুন। আপনার সুন্দর ব্যবহার এবং আপনার কথাবার্তার মাধ্যমেই কিন্তু খুব সামান্য বিষয়েও আপনারা বড় সুযোগ পেয়ে যেতে পারেন।
অবশ্যই সেই সুযোগগুলিকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ অনেক ক্ষেত্রে আজকে সুযোগ পেয়েও সেই সুযোগকে সঠিক ক্ষেত্রে আপনারা ব্যবহার নাও করতে পারেন। অনেক সুযোগ আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বন্ধুগণ, যদি ভ্রমণের কথা বলা হয়ে থাকে, আজকের দিনে দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা কাছাকাছি কোথাও ভ্রমণ করতে পারেন পছন্দ অনুযায়ী জায়গায়, কিংবা দীর্ঘ সময় ধরে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে পারেন। সেগুলি আপনাদের জন্য অনেকটা লাভজনক হবে এবং অনেকটা আনন্দদায়ক হবে। তবে কোনো বড় ইনভেস্ট করতে হলে সতর্ক থাকুন। এছাড়াও চোখ বন্ধ করে কাউকে আজকে বিশ্বাস করবেন না, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। যদি আপনার কাছে কেউ টাকা ধার চায়, সেই বিষয়গুলিতে একটু সাবধান থাকার চেষ্টা করুন। অবশ্যই চেষ্টা করবেন লোকের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার, এবং আপনারও কিন্তু পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে রাখি যে বর্তমান সময়ে আপনাদের যে গ্রহ নক্ষত্রের গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে শনি মহারাজ আপনাদের উপর কিছুটা হলেও খুশি রয়েছেন। শনি মহারাজ কিন্তু যেমন আপনাদের উপর প্রসন্ন হচ্ছেন, ঠিক তেমনই আপনার উপর পরীক্ষাও নিতে পারেন। সুতরাং বিশেষ করে আপনাদের যারা জাতিকা রয়েছেন, অবশ্যই আপনারা নিজেরা একটু নিজেদের দিক থেকে সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের এমন কিছু কাজকর্ম কিংবা এমন কোনো ব্যবহার যা অপরের সঙ্গে করা উচিত, সেগুলি কিন্তু শনি মহারাজ অবশ্যই দেখছেন, এবং শনি মহারাজের দৃষ্টি কিন্তু আপনাদের উপর রয়েছে। সুতরাং আপনারা কোনো ভালো কাজকর্ম করবেন, গরিব দুঃখীকে অর্থ কিংবা খাবার দিয়ে সহযোগিতা করবেন, আপনার মতো করে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করুন। তবে যে ক্ষেত্রে আপনি ঠকেছেন, কিংবা যে সমস্ত কাজের ক্ষেত্রে, কিংবা যে সমস্ত মানুষের কাছে আপনি অপমানিত হয়েছেন, কোনো রকম ক্ষেত্রে আপনার অসুবিধা হয়েছে, তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে আজকে অতিরিক্ত মেলামেশা করাটাও কিন্তু উচিত হবে না। আজ আপনার স্ত্রী, সন্তান কিংবা প্রিয়জনেরা আজকে আপনাকে অনেকটাই কিন্তু বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে বোঝাবে, যাতে আপনি নেশাদ্রব্য জিনিস কিংবা বিভিন্ন রকম খারাপ বদ অভ্যাস থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো এই বিষয়গুলি কিন্তু আজকে রয়েছে। আজকের দিনে অবশ্যই আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, অবশ্যই স্ত্রী কিংবা স্বামীর সঙ্গে যে কোনো বিষয়ে প্রথমে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। অন্যদের সঙ্গে আলোচনা করার তুলনায় স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হওয়াটা কিন্তু আজকে খুবই প্রয়োজন। এছাড়াও নিজের মধ্যে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। স্বামী অথবা স্ত্রীর জন্য অনেক বড় কোনো ঝামেলার হাত থেকে রক্ষা পেতে পারেন, কিংবা অনেক বড় কোনো সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যেতে পারে পুরোপুরির জন্য। তো আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত ক্ষেত্রে যেমন লাভ রয়েছে, ঠিক তেমনই তৃতীয় কোনো ব্যক্তির কারণে অথবা অতীতের কোনো বিষয় নিয়ে বর্তমানে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে বাবা মায়েদের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হতে পারে, কিংবা পরিবারে কোনো ছোট সন্তান, পরিবারে কোনো বয়স্ক মানুষ, এদের জন্য কিন্তু আপনাদের কম বেশি খরচপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মধ্যমভাবে থাকবে, কিংবা বেশ কিছু ক্ষেত্রে আপনার কর্মের উপর ভিত্তি করে কিন্তু সেই জায়গাগুলিতে ভালো পজিটিভ ফলাফল আপনি পেতে চলেছেন। যে ক্ষেত্রে আপনি দুর্বল বোধ করবেন, যে ক্ষেত্রে আপনার অলসতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা আজকে উন্নতি করতে পারবেন না। তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং হচ্ছে গাঢ় লাল, সব থেকে শুভ সংখ্যা 5, সব থেকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সব থেকে শুভ সময় সকাল 7:45 থেকে দুপুর 12:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।